আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নামাজ হলো শান্তির, নামাজ হলো মজা, নামাজ মজা, নামাজে এত মজা, নামাজে এত মজা কোনো মজাদার খানার মধ্যে এত মজা নাই, নামাজে এত মজা নারীতে এত মজা নাই, নামাজে এত মজা সুন্দর জায়গাতে এত মজা নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ যদি পড়া হয় ঈমানের সাথে, নামাজ যদি পড়া হয় খুশুর সাথে, নামাজ যদি পড়া হয় ধ্যানের সাথে, দেখবেন নামাজ এত মজা, এত মজা, এত মজা, আপনি সিজদায় যাবেন, সিজদা থেকে উঠতে মন চাবে না। এইবার আল্লাহর বান্দা নামাজ আদায় করছে, মাগরিবের নামাজ, একেবারে ধ্যানের সাথে, অন্তরে দুনিয়া নাই, কোনো টেনশন নাই, কারণ জানে চাকরি তো আমি ক্যান্সেল করে এসেছি, আমার চাকরি ক্যান্সেল করে এসেছি, পিছুটার নাই। এইবার নামাজ পড়ছেন ধ্যানের সাথে, মাগরিবের 3 রাকাত ফরজ আদায় হয়ে গেল। কয় রাকাত? 3 রাকাত ফরজ পর আমরা কি পড়ি? 2 রাকাত সুন্নত পড়ি না? কয় রাকাত সুন্নত পড়ি? এইবার 2 রাকাত সুন্নত কিন্তু পড়ি, 3 রাকাত ফরজ পড়ি সবাই, 2 রাকাত প্রায় সবাই সুন্নত পড়ি। কিছু কিছু লোক দেখবেন বৃদ্ধও না, অসুস্থও না, কিছু নৌজওয়ান টকবকে যুবক সালামটা ফিরানো মাত্রই দেখবেন তো জুম্মার নামাজে দেখা যায়, বিভিন্ন নামাজে দেখা যায়। আরে ভাই, আল্লাহ তাআলা আদর করে মসজিদে এনেছেন, সুন্নত 4 রাকাত পড়ে যান না। 4 রাকাত সুন্নতের মূল্য জানেন? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, বলেন তো দেখি 4 রাকাত সুন্নতে সিজদা কয়টা? কথা কোন না গেলি সিজদা কয়টা? বলেন কয়টা? 8টা সিজদা না? 8টা সিজদা তো দূরের কথা, একটা সিজদার মূল্য কত জানেন? একটা সিজদার মতো মূল্য কত? قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। একটা সিজদার এত মূল্য, এত মূল্য, এত মূল্য, সারা দুনিয়া শুধু ডিগ্রি সর না, শুধু মেলান্দ না, সারা দুনিয়া যদি একজন মালিক হয়, একজন মানুষ মালিক হওয়া সম্ভব? একজন ব্যক্তি যদি সারাটা দুনিয়ার মালিক হয়ে যায়, সব সম্পত্তির মালিক হয়ে গেল, সেই ব্যক্তি কেমন, কত ধনী? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, একটা সিজদা মানে এটা সমমানের না, এর চেয়েও বেশি দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা সিজদা এর চেয়েও বেশি দামি। আজকে দিতে পারছেন, যেই দিনের মূল্যটা নামাজিরা পাবে, যেই দিন মূল্যটা দেখবেন, সেই দিন সিজদা দিতে চাবে বেনামাজিরা, কিন্তু সিজদা দিতে পারবে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। আজকে সুযোগ আছে, বুঝ নাই, কিন্তু একদিন বুঝ আসবে, কিন্তু সুযোগটা থাকবে না। কথা বুঝাইতে পারছি? আজকে সুযোগ আছে, চাইলেই সিজদা দিতে পারেন আল্লাহকে, কিন্তু বুঝটা নাই। একদিন বুঝ আসবে, চিৎকার করে চাবেন সিজদা দিতে, কিন্তু সিজদা দেওয়ার ন্যূনতম সুযোগ হবে না, মাথাটা বাঁকাতেই পারবেন না, আল্লাহ সুযোগই দিবে না, সুযোগ পাবেন না, সুযোগ দিবেন না আল্লাহ তাআলা। ভাইরা আমার, একটা সিজদার মূল্য কত? আল্লাহু আকবার। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চেয়ে বেশি। হুজুর, একটা সিজদাকে 50,000 সিজদা যদি এক দোকানওয়ালারা দেই, একটা তো চকলেটও দেয় না। দেয়? দেখেন, এক এক জায়গার এক এক মূল্য। বাংলাদেশে আপনি 5 টাকার একটা নোট নিয়ে গেলেন, আপনার একটা পান দিবে না? আর আমেরিকাতে যদি আপনি 50 কোটি টাকা নিয়েও যান, একটা পানও দিবে না। কারণ কি, আমেরিকাতে বাংলাদেশের টাকা এটার কোনো মূল্যই নাই। কথা ঠিক কিনা? এক এক জায়গায় এক এক জিনিস চলে, এক এক জায়গায় কি চলে, এইটার মূল্য বুঝে আসবে পরকালে। পরকালে সারা দুনিয়া দিয়ে আপনি আল্লাহর আযাব থেকে কিঞ্চিত মুক্তি পাবেন না, কিন্তু একটা সিজদা দিয়ে আল্লাহ তাআলা, এই সিজদার উসিলায় আল্লাহ তাআলা একদম জাহান্নাম থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, যদি ইখলাসের সাথে একটা সিজদা করতে পারেন। একটা সিজদার মূল্য কত? আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা 3 রাকাত নামাজ আদায় করলেন। 3 রাকাত নামাজ আদায় করার পরে সুন্নতে দাঁড়ালেন। সুন্নত আদায় করার পরে অধিকাংশ মুসল্লি কিন্তু চলে যায়, দেখবেন মাগরিবের পরে চলে যায় না, কিন্তু বিশেষ কিছু ব্যক্তিরা থেকে যায়। কেন? তারা বের হতে পারে না, এজন্য। এরপরে আরেকটা নামাজ আছে, যে নামাজটার নাম কি? আওয়াবিন। আওয়াবিন কয় রাকাত নামাজ? 6 রাকাত। কয় রাকাত? মাগরিবের সুন্নতের পরে কয় রাকাত?
বহু কঠিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যেই ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ পড়বে, যেই ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ পড়বে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান 6 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে বলেন তো দেখি? কয় রাকাত? কয় রাকাত? সময় কত লাগে? সময় কত? 10 মিনিট। কয় মিনিট? কেউ বলে 4 মিনিট। আমাদের সমাজে আছে কিছু 4 মিনিট পড়ার পার্টি আছে, কিছু তুফান মেল আছে না? তুফান মেল বুঝছেন তো? তুফান মেল বুঝছেন? এই যে যে দেখেন রুকুতে যায় আল্লাহ মারে কিনা। এই নামাজটা রাসূল কি কইছেন জানেন? এক সাহাবীরে, ও খাল্লাদ, সাহাবীর নাম ছিল খাল্লাদ ইবনে রাফি, উনি নামাজটা পড়ে রাসূলের সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া খাল্লাদ ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, 2 রাকাত নামাজ মসজিদে ঢুকে যেটা পড়লে তোমার নামাজ হয় নাই। বললেন কয় রাকাত? তুমি 2 রাকাত এমন ভাবে পড়েছো তোমার নামাজটা হয় নাই। একটু চিন্তা করে দেখেন তো আমগার নামাজটা কেমন? তোমার নামাজটা হয় নাই। এইবার খাল্লাদ ইবনে রাফি ফিরে গেলেন, ফিরে যে পুনরায় 2 রাকাত নামাজ পড়লেন, পুনরায় 2 রাকাত নামাজ পড়ে বিশ্বনবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর বহু খুশি আমি আবার নামাজ পড়ে আসলাম। আল্লাহর হাবিব সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া খাল্লাদ ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও তোমার নামাজটা হয় নাই, আবার পড়ো। এইবার 3 বার কি 4 বার বিশ্বনবী খাল্লাদকে পাঠিয়ে দিলেন, নামাজ পুনরায় পড়ো, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। এইবার খাল্লাদ বুদ্ধিমান মানুষ ছিলেন, সাহাবীর নাম কি? খাল্লাদ ইবনে রাফি। আল্লাহ রাসূল ফরমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যেই ব্যক্তি মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত নফল নামাজ পড়বে, কয় রাকাত? 6 রাকাত নফল নামাজ পড়বে। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী ফরমান, ওই বান্দাবান্দিকে রব্বুল আলামিন লাগাতার 12 বছর দিনে এবং রাতে অবিরত নন স্টপ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেয়। 12 বছর একদিন ইবাদত করা কত কঠিন, 12টা বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। করবেন? পড়বেন তো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপরে 6 রাকাত নফল নামাজ পড়বেন। অন্য রিওয়ায়াতে আছে তার যদি গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। এগুলো কামাই, এগুলো অর্জন, আপনাদের সুযোগ আছে, কামাই নেন। আমার ভাই সাইমের মতো যদি সুযোগ শেষ তো শেষ, আজকে নিয়ত করে নেন হায়াতের শেষ দিন পর্যন্ত মাগরিবের পর আওয়াবিন নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারি, কিন্তু বাস্তবতা হলো সবাই কিন্তু কি পড়ে না। নারে তাকবীর, মাশাআল্লাহ, মর্দে মুমিন। যুবকদের চেয়ে বয়স্কদের আওয়াজে বেশি বেশি আমি, যুবকরাই বুড়া বুড়া, তাই না? যুবক বুড়া বুড়া, আওয়াজ কম, ফেল, শরম করে না? বয়স করাই ঠিক। তো কি বলছিলাম, একটা বিশেষ আমল নিয়ত আছে সবার, করবেন তো ইনশাআল্লাহ। দামি দামি আমল বলছি। 1 নম্বর আমল, 6 রাকাত নফল পড়তেছেন না আওয়াবিন, তো এই 6 রাকাতের প্রথম 2 রাকাত নিয়ত করবেন আওয়াবিনেরও, সাথে সাথে নিয়ত করবেন। একটা হাদিস আছে, যেই ব্যক্তি মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার নিয়তে, ওই যে 7 প্রকারের লোক, 7 ধরনের লোক আরশের নিচে জায়গা পাবে, শুনছেন না? আরেকটা হাদিস আছে, যেই ব্যক্তি মাগরিবের পরে নফল পড়বে আরশের নিচে জায়গা পাওয়ার জন্য, 2 রাকাত নফলের উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। তাহলে প্রথম 2 রাকাত আওয়াবিনের নিয়ত করলেন, ওই 2 রাকাতের নিয়ত করলেন 2 in 1, একের মধ্যে কত? 2। আচ্ছা, আরেকটা শিখিয়ে দেই, মৃত্যুটা কিন্তু বহু কঠিন। সারা দুনিয়ার মানুষ দাঁড়িয়ে থাকবে, আপনার আপনজন প্রিয়জন দুনিয়াতে যতদিন ছিলেন, একটু সূচের খুঁচা লাগলেই যারা চিৎকার দিয়ে উঠতো, এমন মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। অথচ আপনার কষ্ট কেমন হবে জানেন? কষ্ট কেমন হবে জানেন?
এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মৃত্যুর কষ্টটা যদি সারা দূরের মানুষকে বন্টন করে দেওয়া হয়, মানুষগুলো বহন করতে পারবে না, এত কষ্ট হবে। একটা মানুষের এত কষ্ট হবে, এত কষ্ট হবে। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে 2 রাকাত নফল পড়ে, যেই নফলের প্রথম রাকাত হবে সূরা ফালাক, দ্বিতীয় রাকাত হবে সূরাতুন নাস। মনে থাকবে? প্রথম রাকাত হলো ফালাক, দ্বিতীয় রাকাত কি সূরা নাস। এরকম দুইটা সূরা দিয়ে যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা যখনই তার মওত হোক, আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দিবেন। মৃত্যুর কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, একেবারেই সহজ মৃত্যু হবে। এই আমলটা মরণ তো আছে, কারো সাহস আছে ছাড়বেন। মাগরিবের পরে 2 রাকাত নফল পড়বেন, যেই 2 রাকাত নফল, প্রথম রাকাতে ফালাক, দ্বিতীয় রাকাত কি নাস। তাহলে পড়লেন 6 রাকাত। প্রথম 2 রাকাতে আরশের নিয়ত করলেন, ওই যে আরশের নিচে ছায়া পাওয়ার। দ্বিতীয় 2 রাকাতে ফালাক আর নাস দিয়ে পড়লেন, আওয়াবিনই হলো, নিয়ত করলেন কি মৃত্যু যাতে সহজ হয়। আর দ্বিতীয় 2 রাকাত পড়লেন এক্সট্রা। তাহলে কত হলো? 6 রাকাত। 6 রাকাতে কত হয়ে গেল? আওয়াবিন হয়ে গেল। এইবার চাচা কি করছে জানেন? মনে আছে আপনাদের? উনি করছেন কি, 2 রাকাত সুন্নত পড়ার পরে আওয়াবিন শুরু করেছেন। আওয়াবিন কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ পড়ে। আশা করি আগামী দিন থেকে মসজিদ পূর্ণ থাকবে, ভরা থাকবে, আপনারা সবাই মিলে আওয়াবিন পড়বেন ইনশাআল্লাহ। সামনের দিনে মাগরিবের পরে আওয়াবিন পড়বেন। কার কার নিয়ত আছে? 6 রাকাত আওয়াবিন সবাই পড়বেন, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আবার মাগরিবের ফরজ বাদ দিয়ে আওয়াবিন পড়েন না, এরকম বুদ্ধিজীবী কিছু আছে, ওয়াদা যেহেতু করছে নফল পড়বো, ফরজ পড়বো না, কাজ হবে না। ফরজ আগে 3 রাকাত পড়বেন, সুন্নত পড়বেন, এরপরে 6 রাকাত কি আওয়াবিন। তাহলে ওয়াজ সার্থক, আমি সার্থক, আমার এই কষ্ট করে আসাটা সার্থক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, বলি আমিন। দেখেন, আমল ছাড়া জিন্দেগি, এই জীবনের কোনো দাম নাই। আর যদি আমল থাকে জিন্দেগিতে, কোনো কিছু না থাকে, আপনি দামি, আপনি সার্থক। তো এই চাচা করছেন কি জানেন? 2 রাকাত সুন্নত পড়ার পরে আওয়াবিন শুরু করছেন। আওয়াবিন যখন শুরু করছেন, কিছু মুসল্লি তো আছে আওয়াবিন পড়ে, আছে না? কিছু আছে তো, 5-7-10 জন পড়েন আমাদের সমাজে, কোন আওয়াজ নাই, উনি ধ্যানের সাথে পড়ছেন, এত মজা পাচ্ছেন। 6 রাকাত আওয়াবিন শেষ। তাহলে 2 রাকাত সুন্নতের পরে কয় রাকাত আওয়াবিন? 6 রাকাত আওয়াবিন। 6 রাকাত আওয়াবিন পড়ার পরে, আওয়াবিন পড়ার পরে কিন্তু মুসল্লি খুব একটা থাকে না, চলে যায়। কিন্তু 2-4 জন আরো থাকে, জিকির আজকার করে, দোয়া করে। তুই করছেন 6 রাকাত শেষ করার পরে আরো 2 রাকাত পড়লেন, তাহলে কত হইল? আরো 2 রাকাত পড়লেন, কত হইল? আরো 2 রাকাত পড়লেন, কত হলো? সুন্নতের পরে কিন্তু 12 রাকাত অলরেডি হয়ে গেছে। কেন? উনার এত মজা আর এত ইন্টারেস্ট নামাজে, উনি নামাজ ছাড়তেই পারছে না। তাহলে কয় রাকাত পড়লো উনি? ওয়াজ বুঝতেছেন আপনারা? সুন্নত 2 রাকাতের পরে কয় রাকাত পড়লো? কেন? নামাজ ছাড়তেই পারতেছে না। এই 12 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত নিয়ত করতেছে, এর মধ্যে মুসল্লি একজনও নাই, দোয়া দরুদ পরে সব চলে গেছে, খালি মসজিদ ফাঁকা, ফ্রি, উনি একা। বাস আবার নিয়ত বাঁধতে যাবেন দাঁড়িয়ে, ঠিক এই মুহূর্তে মসজিদের দরজা থেকে আওয়াজ। কি আওয়াজ? হেই চাচা, হ্যাঁ, দরজা থেকে হেই চাচা। কি রে আওয়াজ? তো এটা পরিচিত, কারা? ওই যে মালিক, যার চাকরির 3 তালাক দিয়ে আসলো। ঘটনা হয়েছে কি জানেন? নেককার মানুষ যারা, এদের কিন্তু তেজ থাকে আলাদা, এরা উল্টা উল্টা সহ্য করে না। আইসেই তো পড়ছে, কিন্তু নেককার মানুষ, সৎ মানুষ কিন্তু কর্মকর্তা কর্মচারী হিসেবে পাওয়াটা বড় দুষ্কর। কথা ঠিক না? কিছু মানুষ আছে দেখতে সেলসালা দেখা যায় সুন্দর, কথাবার্তা এত সুন্দর, অবস্থা মনে মনে আসমান থেকে মাত্র নাজিল হইল। ব্যবসার কেসে বসাইলে দেখবেন পরের মাসে কেস কুলগুলা। কিন্তু আল্লাহর ওলি যদি হয়, নামাজে যদি হয়, সে ভয় পাবে। কোনো সিসি ক্যামেরা লাগবে না, কারণ সে জানে আমি আসল সিসি ক্যামেরার আওতায় আছি। কার আওতায়? আল্লাহর আওতায়। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সে একটা টাকা এদিক সেদিক করে না। তো এই কয়েক যুগ তার ফ্যামিলিতে এই চাচা চাকরি করে, সে চিন্তা করলো তেজ তো দেখাইলাম, চাচাও তো তেজ দেখায়, 3 তালাক দিয়ে চলে গেল, কিন্তু এরম লোক তো খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, সে গানমত গয়া এই চাচারে রাগ টাক ভাঙ্গায় নামাজের পরে নিয়ে যায় আমার। কিন্তু উনি যে আসছে, ওই আজানের সময় আসছে, গেটের মধ্যে দাঁড়ানো, এতক্ষণ ধমক দিতে পারেন নাই কেন? কোন দেখি মুসল্লি আর আসিল, কমো না বেটা, নামাজ নিজেও পড়স না, তুই ফেরাউন নাকি? বলবে না? এখন কারো সামনে কিছু বলে নাই, হুশ আছে তো।
এইবার সব মুসল্লি যখন বেরোয় গেছে, একদম রাগে অগ্নিশর্মা, রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ সব মুসল্লি নামাজ শেষ করে চলে গেল। বেটার কি হলো? কি হলো? কে আটকায় রাখছে? কে আসতে দেয় না আপনারা? কয়টা প্রশ্ন করছে। কে আটকে রেখেছে? কে আসতে দেয় না? কে আসতে দেয় না? কে আটকায় রাখছে? প্রশ্ন কয়টা করছে?